নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবারও। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেশি ছাগল পালন সংক্রান্ত অনেক তথ্য ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরি। তার মধ্যে একটি হলো যে দেশি ছাগল জলে ভিজে ভিজেও চড়ে। আজ আমি হাতে নাতে তোমাদের সামনে প্রমাণ হিসাবে তুলে ধরছি। দেখো আমার ছাগলগুলোই দেখো, কাল দুপুর 3টা সাড়ে 3টার থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এদিকে। এক নাগাড়ে বৃষ্টি চলছে, তখনই 5 মিনিটের জন্য থামছে, আবার বৃষ্টি। যে পুকুর ডোবাগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম যে সব শুকনো, একটা বৃষ্টিতেই সব ভর্তি হয়ে গেছে, কোনো পুকুর কিন্তু খালি নেই। আজ সারা দিন বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে, অবিরাম বৃষ্টি হচ্ছে। তার মধ্যেও আমার ছাগলগুলোকে আমি চড়াতে নিয়ে এসেছি, এখন মাঠে চড়ছে। আমি তোমাদের একবার প্রমাণ দিই, তোমরা তোমাদের ছাগলগুলোকে একবার ভালো করে দেখাই, তাহলেই তোমরা সঠিকভাবে বুঝতে পারবে যে কীরকম কী পরিস্থিতি আছে। দেখো প্রত্যেকটা ছাগলকে দেখো। হ্যাঁ, অবশ্যই ছাগলগুলো ভিজে গেছে, ছাগলগুলো ভিজা হয়নি, কিন্তু তারা চড়ছে। আর দেখো জল দেখো, এই ডোবাটা একেবারেই শুকনো ছিল, এক ফোঁটা জল ছিল না, ফেটে গিয়েছিল একবারে। এই ডোবাটাও ভর্তি কালকের থেকে আজ সারাদিনের জলটাতে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ডোবাটা দেখলেই বুঝতে পারবে যে জল হচ্ছে। আমার ছাগলগুলোকে দেখো, ছাগলের গাগুলো দেখলে বুঝতে পারবে যে জল পড়ছে। কিন্তু তা সত্ত্বেও প্রতিটা ছাগল কিন্তু চড়ছে, তাদের কিন্তু ঘর যাবার কোনো চিন্তা নেই। এমন না যে আমি তাদের ঘরে খাবার দিইনি, আমি তাদের ঘরে প্রত্যেকটা ছাগলকে আমি কিন্তু গাছের পাতা কেটে এনে দিয়েছি। আমি সকাল থেকে ভিজেছি, কিন্তু আমি ছাগলগুলোকে ভিজতে দিইনি। কিন্তু তাদের একটা ওই যে ডেলি অভ্যাস, প্রতিদিন মাঠে এসে চড়া, এই অভ্যাসটা কিন্তু তাদের রয়ে গেছে। তাদের কিন্তু এই অভ্যাসটা কিন্তু একদম যায়নি। তাই পাতা আমি দিয়ে এসেছিলাম, কিন্তু তারা পাতা কেউ খায়নি, সবাই পাতাগুলোকে মানে ফেলে রেখে দিয়েছে এক প্রকার বলা চলে। আমি ভিডিও শেষ দিকে যখন ছাগলগুলোকে ঘরে নিয়ে যাব, তখন আমি দেখাবো যে দেখো আমি পাতা কীরকম কী দিয়েছিলাম না দিয়েছিলাম। আমি আম গাছের পাতা দিয়েছি, আমড়া গাছের পাতা দিয়েছি, কাঁঠাল পাতা দিয়েছি, শ্যাওড়া পাতা দিয়েছি, সমস্ত গাছের পাতাই আমি এনে দিয়েছি ছাগলগুলোকে, যে ছাগলগুলো যদি খাচ্ছে তো খাক। কিন্তু তা সত্ত্বেও কোনো ছাগলেই পাতাগুলো খায়নি, কারণ এই যে তাদের চোরা, মাঠে চোরা অভ্যাস। হ্যাঁ, আরেকটা কি যে না, আমি দানা খাবার, কোনো রকম দানা খাবার আমি কিন্তু ছাগলকে দিই না, কখনোই দিই না। আগেও দিইনি, আজকে জল পড়ছে বলে আজকেও আমি দিয়েছি তা না। কিন্তু আমার ছাগল মাঠেই চড়ে, মাঠে চড়েই তারা তাদের খাদ্যের সমস্ত যোগান পূরণ করে নেয়। আমি এমন না যে আমি আজ 1 বছর 2 বছর ছাগল পালন করছি, আমি আজ মোটামুটি 8 বছর 10 বছর ছাগল পালন করছি। আর আমি এইভাবেই ছাগল পালন করি, এইভাবেই মাঠে ঘাটে ছাগল চড়াই আমি। যখন খুব জোরে বৃষ্টি পড়ে, খুব জোরে, তখন হয়তো আমি ছাগলগুলোকে আনি না। কিন্তু যখনই বৃষ্টিটা একটু কম হয়, যেমন এখন পড়ছে, এরকম পজিশানে আমি ছাগলগুলোকে চড়াতে নিয়ে চলে আসি। তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ যে আমি নিজেও কিন্তু ছাতা নিয়ে আছি, কিন্তু ছাগলগুলো আমার তা সত্ত্বেও সব চড়ছে, জলে ভিজে ভিজে চড়ছে। ছাগলের গাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। দেশি ছাগলের এইটাই সুবিধা, দেশি ছাগল কিন্তু জলে ভিজে ভিজেও চড়তে পারে, জল বৃষ্টিতে ভিজেও চড়তে পারে। তোমরা একবার এই ধান জমিগুলো দেখো, এগুলো কাল পর্যন্ত শুকনো ছিল, আমি এই কাল পর্যন্ত এই জায়গাগুলোতে আমার ছাগলগুলো চড়াইছি, কিন্তু আজকে সব জলে ভর্তি, সব জলে আজকে ভর্তি। আমার ছাতাটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে কি অবস্থা আছে, জল কেমন পড়ছে। পিছনের পুকুরের ডোবাতে জলগুলো দেখলেও বুঝতে পারছো তোমরা যে কী অবস্থা আছে। কিন্তু তা সত্ত্বেও যে ছাগলগুলো চড়ছে, এটা একমাত্র দেশি ছাগলেই পারে। তুমি যদি কোনো ধরনের বড় ছাগল, বিদেশি ছাগল কিনে আনো, তারা যদি এইরকম জলে ভিজে, একটা ছাগলও বাঁচবে না, সব ছাগলগুলো মারা যাবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই এই কারণেই আমি দেশি ছাগলের প্রতি এত জোর দিই। আমি প্রত্যেককেই বলি যে তোমরা দেশি ছাগল পালন করো ও নিজেরা স্বাবলম্বী হও। দেশি ছাগল পালনের মতো সুবিধা অন্য কোনো ছাগলে নেই। দেশি ছাগল পালনের যা সুবিধা আছে, সত্যিই অন্য কোনো ছাগলের সুবিধা নেই। এইরকম জলে ভিজে ভিজে কোনো ছাগলেই মাঠে চড়বে না, একমাত্র দেশি ছাগলেই চড়বে।
দেশি ছাগল, যেটাকে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল বলে, যুগ যুগ ধরে বাঙালি ছাগল বলতে এই দেশি ছাগলকেই বুঝতো। এখন অনেক রাজ্যে বাইরের ছাগল, অনেক বড় বড় ছাগল আমাদের রাজ্যে এসে দেশি ছাগলের প্রাধান্য অনেকটাই কমিয়ে দিয়েছে। কারণ এখন সবাই বেশি দামের জন্য, বেশি টাকার জন্য, বেশি লাভের জন্য বড় ছাগল পালন করে। কিন্তু যেমন দাম বেশি, লাভ বেশি হয়, সেরকম খরচও বেশি হয়। এমন না যে খুব কম খরচে, দেশি ছাগলের মতো কম খরচে তারা ছাগল পালন করতে পারে। তুমি যা একটা বড় ছাগলের পেছনে যা খরচা করবে, তার 10% খরচাও একটা দেশি ছাগলের পেছনে হয় না। আর যদি তুমি 10% খরচা করে দাও, তাহলে সেই দেশি ছাগলটাকে দেখতে হবে না, এত সুন্দর ছাগলটা হবে। কিন্তু আমরা দেশি ছাগল পালন করি সাধারণত নিজেদের খরচ বাঁচানোর জন্য ও অধিক লাভের জন্য। সারা বিশ্বের যে কয়েকটা ছাগল আছে, যে কয়েকটা সেরা জাতের ছাগল আছে, তার মধ্যে আমাদের এই ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্যতম। এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের স্বাদ, চামড়া, এরা পৃথিবী বিখ্যাত। কারণ কি? কারণ এই কারণে এই ছাগল আমাদের রোদেও চড়ে, বর্ষাতেও চড়ে, আবার ঠান্ডাও সহ্য করে নেয়, সমস্ত কিছু ঠিকঠাকভাবে সহ্য করে নেয়। এখন তো মাঠটাতে চলছে, এই মাঠটাতে অন্তত জল দাঁড়ায় নেই, কিন্তু এমনও সময় হয়েছে যে এই মাঠে প্রচুর জল, সেই সময়ে কিন্তু ছাগল চড়ছে, এটাও হয়েছে। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম, আমার না, এস রয় স্পেশাল, সুন্দরবন অঞ্চলের একজন ছাগল পালক, তিনি তার ভিডিও দিয়েছিলেন। আমি দেখলাম তার ছাগলগুলো একটা মাঠের মধ্যে জল আছে, সেই জলের মধ্যে চড়ছে, দেশি ছাগল। আমাদের ছাগলও চড়ে, কিন্তু আজকে মাঠটা শুকনো আছে, মাঠের মধ্যে তারা চড়ছে। এই কারণেই তারা চড়ে, যাতে কোনো রোগ জ্বালা তাদের এই কারণেই হয় না। না, এই ছাগলেরও রোগ আছে, কিন্তু অন্য ছাগলের তুলনায় অনেক কম। আমার প্রত্যেকটা ছাগলকে তোমরা দেখতে পাচ্ছ যে ছাগলগুলো সব ভিজে আছে, কিন্তু তা সত্ত্বেও ছাগলগুলো চড়ছে। ভালো করে দেখো, প্রত্যেকটা ছাগলকে ভালো করে দেখো, প্রত্যেকটা ছাগল কিন্তু ভিজে আছে। দেখো, প্রত্যেকটা ছাগল ভিজে আছে, কিন্তু তা সত্ত্বেও ছাগলগুলো চড়ছে। দেশি ছাগল পালনের সত্যিই সুবিধা বেশি। আমি মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ছাগল চড়াচ্ছি, আর কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাব। কিন্তু এই যে এইভাবে আবার যদি কালকে যদি বৃষ্টি পড়ে, যখনই একটু পরিষ্কার করবে তখনই আমি আসবো। আর অন্য বড় ছাগল কিন্তু এরকম জল কাটাতে তারা তাদের ঘর থেকে বেরোতেই চাইবে না, তারা। কিন্তু আমাদের এই ছাগলগুলো কিন্তু দেশি ছাগল, এগুলো ঠিকঠাকভাবে চড়ে, তারা তাদের নিজের খাদ্যের জোগানটা মাঠেই পূরণ করে নেয়। যাই হোক, ভিডিওটা আর আমি বেশি বড় করছি না, আমি কেবল এইটুকু দেখাবার জন্যই ভিডিওটা বানালাম। কারণ আমার ছাগলগুলো ভিজলে তাদের যদিও বা খুব একটা ক্ষতি না হলেও, আমার ফোনটা কিন্তু ভিজে গেলে ফোনটার অনেক ক্ষতি হয়ে যাবে। হয়তো ছাগলের এতটা ক্ষতি হবে না, বা আমার নিজের এতটা ক্ষতি হবে না, ফোনটার যা ক্ষতি হবে। তাই ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আবার যদি কোনো দিনও সুযোগ পাই, এরকম পরিস্থিতিতে, এরকম জলে ভিজে ভিজে ছাগল চড়ছে, সেই দিন আমি আবার তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো। আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।